নমস্কার, আবারও চলে আসলাম বন্দনার হেসেলে। প্রচণ্ড গরমের পর আজ একটু বৃষ্টি দিয়েছে, তাই খুব ভালো লাগছে। বাইরেটা জানলা দিয়ে দেখছি, ঠান্ডা হাওয়া বইছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আজকে কি রান্না করব। মেয়েকে জিজ্ঞেস করতে মেয়ে বলল, মা মশলা খিচুড়ি রান্না করবে। তাই যেমন মেয়ে বলল সাথে সাথে রেডি হয়ে গেলাম উপকরণ নিয়ে। 1 কোটো নিয়ে নিলাম গোবিন্দভোগের চাল, 1 কোটো মসুর ডাল নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, স্বাদ মতো নুন নিয়ে নেব, লাগবে আমার হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের একটু থেতো করে নিয়েছি, জিরে গুঁড়ো নেব আমি এখানে ধনে গুঁড়ো, লাগবে আমার একটু সর্ষের তেল, আর সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি আমি গরম মশলা। এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, সামান্য একটু গরম মশলা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ আসার অপেক্ষা, গন্ধ আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা উঠিয়ে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের থেতো করা 1 চামচ আদা রসুন দিয়ে আমি একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি আমি ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, দেখুন ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। এখন আমি ডাল চাল যে ধুয়ে রেখেছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সব মশলার সাথে ভালোভাবে আমি এইভাবে ভেজে নেব। এভাবে সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি জল আমি পরিমাণ মতো দেবো, যেন এই জলে আমার পুরো খিচুড়ি রান্না হয়ে যায়, আলাদা করে আর এখানে আমি জল দিচ্ছি না। জল দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে যে আমি পেঁয়াজটাকে বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। খিচুড়ি খাওয়ার সময় যখন মুখে পেঁয়াজগুলো পড়ে খুব ভালো লাগে খেতে, তাই পেঁয়াজ দেওয়া। দিয়ে আমি ঢাকনা দিয়ে 20-25 মিনিট কম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকনা তোলার পর দেখুন আমার জলও শুকিয়ে আসছে, চাউলও সেদ্ধ হয়ে গেছে, ভালো কি সুন্দর দেখুন কালারও এসছে। তাই আমি এখন এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা দেবো, 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর গরম মশলা এগুলো সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিলে রেডি মশলা খিচুড়ি। আপনারা যারা এই আমার রেসিপিটা দেখছেন আপনারা বানিয়ে খাবেন, খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।